বাংলাদেশের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের আমলে কার্যত হাড়ির হাল অবস্থা বাংলাদেশের। এই ইউনূস সাহেবের সরকার তো বিপ্লবী সরকার নয়, এবং ইউনূস সাহেবের সরকার ওইসব জুলাই ঘোষণা দিয়ে সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, এত সহজ না কিন্তু বাংলাদেশ। এই সরকারকে বিদায় নিতে হবে। এই সরকারের বিদায়ের মাধ্যমেই আমাদের গণতান্ত্রিক প্রত্যাবর্তনের প্রক্রিয়াটি নিশ্চিত হবে। আমরা মনে করি যে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রেক্ষাপটটি প্রশস্ত হবে। আওয়ামী লীগকে আর দাবায় রাখা সম্ভব হবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। Will be crucial as Bangladesh strives to become a middle-income country and implement the 2030 Agenda for Sustainable Development. You are talking about Professor Yunus. সম্মানিত দর্শক, এবার কিন্তু ডক্টর ইউনূস কঠিনভাবে ফেঁসে গিয়েছেন। ইতিমধ্যে কিন্তু জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসকে পদত্যাগের চিঠি দিয়েছেন। দর্শক, ডক্টর ইউনূসের উপর এবার কঠিনভাবে ক্ষেপে গিয়েছেন জাতিসংঘ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও তার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য যে চিঠি পাঠিয়েছেন, এই ভিডিওতে আজকে আপনারা দেখতে পারবেন সেই চিঠিতে কী কী উল্লেখ করা হয়েছে। দর্শক, হঠাৎ করে জাতিসংঘ কী কারণে ডক্টর ইউনূসকে পদত্যাগের চিঠি দিয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও কী কারণে ক্ষমতায় চাচ্ছেন, বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সাহেবের সরকার তো বিপ্লবী সরকার নয়, এবং ইউনূস সাহেবের সরকার ওইসব জুলাই ঘোষণা দিয়ে সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, এত সহজ না কিন্তু বাংলাদেশটা। সো এগুলো হবে না আসলে। এই যে আলাপ আলোচনা, মানে এরকম একটা যে ইউনূস সাহেব নির্বাচন দিবেন না, এটা ঠিক আছে, হতে পারে ইউনূস সাহেব নির্বাচন দিবেন না, বাট বাংলাদেশের সমস্যার সমাধান কিন্তু নির্বাচন হতে হবে। নির্বাচন ভালো হবে না খারাপ হবে, কেমন হবে, কি ধরনের নির্বাচন হবে, এটা তো পরের ইস্যু। আগে নির্বাচন হতে হবে। নির্বাচন ছাড়া ইনক্লুসিভ নির্বাচন যেটা বলছেন, আমি বলি নাই যে ইউনূস সাহেব নির্বাচন দিয়ে দিবেন। আমি বলেছি যে এমন কি হতে পারে যে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হতে পারে একটা নির্বাচন করার জন্য, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের যে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার ফলে তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এখন উনি বিপ্লবী সরকার করেন নাই, শহীদ মিনারে যে শপথ নেন নাই, সংবিধান অনুসরণ করে শপথ নিয়েছেন, এসব তো করেই ফেলছেন। সুতরাং ওইসব বিপ্লব টিপ্লব করার আর স্কোপ নাই, ওটা আমাদের ভুলে যেতে হবে। এবং এটা কোনো বিপ্লব ছিল না, এটা একটা কোটা আন্দোলন, পরে বৈষম্য বিরোধী আন্দোলন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তখনকার যিনি সরকার প্রধান ছিলেন এবং সরকারে যারা ছিলেন তারা এই আন্দোলনকে তাকে কিভাবে ডিল করেছে সেটা আমরা সবাই জানি। এটা আলোচনা করার দরকার নেই। এত বল প্রয়োগ এবং এত হতাহতের ফলে আবার অনেক কিছু আছে যেটা নিয়ে আলোচনা হতে পারে। সেই সবের কারণে মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছে। আন্দোলনে তো লোকজন ছিল, হ্যাঁ, ওই যে 29 মিলিয়ন 21 মিলিয়ন 50 মিলিয়ন খরচ করেছে, কাদের পেছনে খরচ করেছে, কোন কোন সংস্থা এগুলো পেয়েছে, এগুলো কিন্তু রেকর্ড আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যে ট্রেনিং এর জন্য টাকা পেয়েছেন, রেকর্ড আছে। তিনি কাদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, রেকর্ড আছে। তো এইসব অনেক দীর্ঘ আলোচনা করা যায় এবং অনেক কনস্পিরেসি থিওরি নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবং এইটা না দিলে ওটা দিবেন, আর তাকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে হবে, এই আমাদের দ্বীপটা দিয়ে দিতে হবে, করিডোর দিয়ে দিতে হবে, এই সব কিছুর মধ্যে দেয়ার আর মেনি প্লেয়ার্স। এবং আমাদের প্রতিবেশী আছে, অনেক রাষ্ট্র আছে, আমাদের সেনাবাহিনী আছে, যাকে আপনি দেশপ্রেমিক সেনাবাহিনী বলেন সবাই, সেনাবাহিনী আছে, এবং সেনাবাহিনীর ঘোরতর প্রতিবাদ আছে, এটা নিয়ে বাধা আছে। সেনাপ্রধান নিজেই বলেছেন যে নো করিডোর, তাই না, সেটা বলেছেন। এবং ইয়ার ব্যাপারে আমাদের চট্টগ্রাম বন্দরের ব্যাপারে কথাবার্তা হচ্ছে। তো এই কথাবার্তাগুলো চলতে থাকবে। আমি এরকমটা মনে করি না যে ইউনূস সাহেব যেমন ইচ্ছা তেমন করে দেশটা চালাবেন এবং বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে। আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, তারপরে এসে ভোট কেন্দ্রে হামলা করবে। একটু আগে তো উনি বললেন যে পুরো দেশটাই আওয়ামী লীগ হয়ে গেছিল, এখন কোনো আওয়ামী লীগ খুঁজে পাই না কেন? তো দেশটা তো আওয়ামী লীগ বানাই ফেলছিলাম আমরা। প্রত্যেক জায়গায় মুরাল ছিল, প্রত্যেক স্কুলের সামনে, প্রত্যেক সরকারি অফিসের সামনে, সবখানে সবকিছু ছিল, সবাই আওয়ামী লীগ হয়েছিল। এরকম তো এখন একেবারে আওয়ামী লীগ খুঁজেও পাওয়া যায় না। অবশ্যই তাদের উপরে পুলিশের নজরদারি আছে, গ্রেপ্তার আছে, তাদের মামলা মোকদ্দমা আছে, এই জন্য তারা বেরোতে পারছেন না। বাট একটা নির্বাচনকে বাধা দিয়ে দেবেন 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, এই প্রস্তুতি আওয়ামী লীগের আছে কিনা এটা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে জিজ্ঞেস করলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ আওয়ামী লীগের ছাত্রনেতা সাদ্দাম হোসেন। বাংলাদেশে আদৌ ফেব্রুয়ারিতে ভোট কি হবে? জি 24 ঘন্টা মুখোমুখি ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, তিনি কি বলছেন শোনাবো। বাংলাদেশের নির্বাচন আদৌ কি সম্ভব? এপ্রিল থেকে নির্বাচনের ঘোষণা চলে এসেছে ফেব্রুয়ারি মাস অবধি। ফেব্রুয়ারি মাসে আদৌ হবে? বিএনপির সঙ্গে বৈঠক হয়েছে ডক্টর ইউনূসের,
আর আওয়ামী লীগ এক্ষেত্রে কি ভূমিকা নেবে? আওয়ামী লীগ কি করবে এবার সাদ্দাম? আমরা যেটি মনে করি যে সরকার যে ঘোষণাটি করেছে এটি এক ধরনের প্রহসন, এটি জনগণের মনোযোগ দূরে সরিয়ে দেওয়ার কৌশল, এবং নির্বাচন দেওয়া তাদের মূল লক্ষ্য নয়। তাদের মূল লক্ষ্য হচ্ছে যে ক্ষমতাকে দীর্ঘায়িত করা, এবং বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া কোনো ধরনের গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং জনগণের অংশগ্রহণমূলক কোনো নির্বাচন সম্ভব বলে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। শেখ হাসিনা বা আপনারা প্রত্যাবর্তন করবেন কোন ফর্মুলায়? আমরা বারবার যেটি বলেছি সেটি হচ্ছে যে জনগণই সেটি নিশ্চিত করবে, এবং আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের শুধুমাত্র দলীয় প্রয়োজন সেটি নয়, বাংলাদেশের গণতন্ত্র প্রত্যাবর্তন, বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করা, বাংলাদেশে এক ধরনের কম্পিটিটিভ ডেমোক্রেসি, সেটি যদি আমরা নিশ্চিত করতে চাই এবং জনগণ তার রায় প্রদান করবে সেটি যদি আমরা নিশ্চিত করতে চাই, তার প্রাথমিক এবং মৌলিক শর্ত হচ্ছে এই সরকারকে বিদায় নিতে হবে। এই সরকারের বিদায়ের মাধ্যমেই আমাদের গণতান্ত্রিক প্রত্যাবর্তনের প্রক্রিয়াটি নিশ্চিত হবে, এবং জনগণ যখন ঘুরে দাঁড়াবে, জনগণ যখন তার স্বাভাবিক রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, জনগণ যখন তার অধিকার, তার মালিকানা বুঝে নেবে বাংলাদেশে, এবং সেটি অনিবার্য বাস্তবতা, তখনই আমরা মনে করি যে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রেক্ষাপটটি প্রশস্ত হবে। আওয়ামী লীগকে আর দাবায় রাখা সম্ভব হবে না। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তার আগে বাংলাদেশের একটা গণমাধ্যম আজকে একটি রিপোর্ট করেছে, দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। সেখানে লিখেছে, শিরোনামটা হচ্ছে এমন যে আওয়ামী লীগের গোপন প্রস্তুতি। সেখানে গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে লেখা হয়েছে যে আওয়ামী লীগ গোপনে নানান কর্মসূচি নিয়ে মাঠে নামছে এবং গোপন প্রস্তুতি নিচ্ছে। গোপন প্রস্তুতির মধ্যে বলা হয়েছে যে নিষেধাজ্ঞার মধ্যেও 1 মাসের কর্মসূচির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। প্রতিষ্ঠা বার্ষিকীতে অশান্তির পায়তারা, নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, কর্মসূচি ইত্যাদি। আজকে আওয়ামী লীগকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে। কি কারণে? এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে একটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ জুলাই অগাস্টে আওয়ামী লীগ নাকি হত্যাযজ্ঞ চালিয়েছে, তার জন্য বিচার, এবং এই বিচারটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এমন আদেশ জারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কে কাকে আসলে নিষিদ্ধ করে? আজকে এই যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনালটি, এই ট্রাইব্যুনালটির জন্ম সৃষ্টি হয়েছিল 1971 সালে মানবতা বিরোধী অপরাধীদের শাস্তি নিশ্চিত করবার জন্য। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হয়েছে। শীর্ষ যুদ্ধাপরাধী 71-এর অনেকের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারই প্রতিশোধ হিসেবে, এগুলো আমি অনেকবার বলেছি, আবারও বলছি, প্রতিশোধ হিসেবে আজকে সুযোগ পেয়ে আওয়ামী লীগকে ষড়যন্ত্রমূলক ভাবে বিতাড়ন করে আজকে কর্মসূচি নেওয়া হয়েছে সেই যুদ্ধাপরাধীদের পক্ষ থেকে, যে আজকে আমরা সুযোগ পেয়েছি, আজকে চান্স পেয়েছি, আজকে আওয়ামী লীগকে এই ট্রাইব্যুনালে ফাঁসিতে ঝুলাবো, এই ট্রাইব্যুনালে জবাই করব। কি হাস্যকর! আজকে ধরুন আমরা যারা রাজনীতি করি না, তাদের কথা এটি যে আপনি আওয়ামী লীগের থেকে ভালো শাসন দিন, তাহলে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো। আজকে 10 মাস 11 মাসে আওয়ামী লীগের থেকে কি ভালো শাসন দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারটি দায়িত্বে আছেন তারা, কিংবা এই সরকারের পৃষ্ঠপোষক যারা জামাত জঙ্গি জোট? দেননি। আজকে দেশের মানুষের জীবনকে অনিশ্চয়তায় ভরিয়ে দিয়েছেন। আজকে যে সরকারটি, এই সরকারটির যে বৈধতা কোনো প্রেক্ষাপটেই নেই। একটি অবৈধ সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার সাহস
সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন জাতিসংঘ থেকে যে চিঠি দিয়েছে ডক্টর ইউনূসকে, সেই চিঠিতে লিখে দিয়েছেন ডক্টর ইউনূসকে পদত্যাগ করার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার ক্ষমতা তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। দর্শক, এই বিষয়গুলো নিয়ে এবার নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জাতিসংঘ হঠাৎ করে কী কারণে এতদিন পরে চিঠি দিয়েছেন এবং কী কারণে বা ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও কী কারণে ক্ষমতায় চাচ্ছেন, বিস্তারিত আপডেট এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পেরেছেন। দর্শক, অবশ্যই এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।